দেখবো নাকি? তুই চুপ কর। বন্যা, কি করতে চাও তুমিই বলো। ভাবি, ভাবি তুমি একটি বার আমাকে তুর্যর কাছে যাবার সুযোগ করে দাও। কি বলছো? আমি সুযোগ করে দেব? প্লিজ ভাবি, আমি আমার তুর্যর কাছে যেতে চাই। কিন্তু তোমার ভাই যদি জানতে পারে? কেউ জানবে না ভাবি, আমি যাব। কিন্তু তুমি কোথায় যাবে? তুর্য তো এখনো হসপিটালে। না না, বস তো এখন খানবাড়িতে আছে। তুই জানলি কি করে? কি যে বলেন না বামনি, ওই বাড়িতে আমার ময়না কাম করে না। তুই আমাকে খানবাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবি? পারুম মানে অবশ্যই পারুম। ভাবি প্লিজ ভাবি, তুমি ভাইয়াকে সামলিও, আমি যাবই। ঠিক আছে চিকন, আপনি কোনো চিন্তা করবেন না ভাবি সাহেব, মনে করেন আমরা এখন খানবাড়িতেই। আল্লাহ, জীবনে হাইস্ক নিয়ে আইছি, তুমি আমার হেফাজত কইরো। কাউরে দেখি না, যাক ফাঁকা আছে। শত্রুর বাড়িতে আইয়ে পড়লাম। আল্লাহ, তুমি আমার হেফাজত কইরো। আইয়া যখন পড়ছি তখন আমি আমার কাম সাইরা যাব। আল্লাহ, লোক না, এই দুইটারে একটা সিস্টেম করতে হইব। ভাই, আমারে মাইরা ফালান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার একটু নাম কামায় মারেন। আমার শেষ ইচ্ছাটা পূরণ করেন, আমারে খানবাড়ির কারো সামনে মারেন। পাকই পাইছি, ছোট খান বাড়িতে আমারে হের সামনে মারেন। আচ্ছা ঠিক আছে, চল চলেন, ফলো মি। জানি না বন্যা এখন কি করছে, হয়তো আমার কথাই ভাবছে। বস, আরে চিকন, তুমি তোমরা যাও। কি হয়েছে? লাগাই দিছি গিট্টু, সুরাইতে সময় লাগবো। তোমাকে ছাড়া আমার ঘড়ির কাঁটা চলে না যে তুর্য। তুমি হাসপাতালে ছিলে শুনে আমার সময় যে কি অস্থিরভাবে কেটেছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমারও অবস্থা তাই। নিজের বংশ পরিচয় জানার পর থেকে একটাই চিন্তা আমাকে কুরে কুরে খেয়েছে সারাদিন। কি করে আমি তোমার কাছে যাব? কি করে তোমাকে আমি বুকে টেনে নেব? আমি জানি শত্রুর মেয়ে বলে তোমার বাবাও হয়তো তোমাকে গ্রহণ করতে চাইবে না, কিন্তু তবু আমার সমাজ, সংসার, বংশকে ফেলে তোমার কাছে ছুটে এসেছি। তুমি কি আমাকে তোমার বুকে ঠাঁই দেবে না? আমাকে তোমার জীবন সাথী বলে মেনে নেবে না? আমার ছেলে মেনে নিলেও আমি মেনে নেব না। এই মেয়ের শরীরে সেই বাড়ির রক্ত, যে বাড়ির কারণে আমার পরিবারে রক্তপাত হয়েছে, মারা গেছে আমার বংশের অনেকে, আর সেই বাড়ির রক্তকে তোমার জীবন সাথী হিসেবে আমি কখনোই স্বীকার করতে পারি না। কি বলছো তুমি এসব? আমি ঠিকই বলছি মমতা। সে যতই মির্জা বাড়ি ছেড়ে আসুক, এই পরিবারের 3 পুরুষের শত্রুতা ভুলে গিয়ে আমি কি করে ওকে পুত্রবধূ হিসেবে মেনে নেব? কেন পারবে না বাবা? আমি তো তোমাকে ফিরে পেয়েছি এই মেয়েটির ভালোবাসার জন্য। যদি বন্যার ভালোবাসার কারণে আমি এই এলাকায় না আসতাম, তাহলে কি কোনোদিন জানতে পারতাম যে আমার বাবা বেঁচে আছেন? যার কারণে তুমি তোমার সন্তানকে ফিরে পেয়েছো, তোমার পরিবারকে ফিরে পেয়েছো, তাকে তুমি যদি এভাবে রিক্ত হাতে ফিরিয়ে দাও, তাতে কি খানবাড়ির সম্মান বাড়বে? খানবাড়ির মর্যাদা আরো উঁচুতে উঠবে? নাকি অকৃতজ্ঞ বলে খানবাড়ির বদনাম ছড়াবে চারিদিকে? কি পেয়েছো তোমরা মির্জা বাড়ির সাথে শত্রুতা করে? মৃত্যু, খুন, রক্ত, লাশ আর কবরস্থানে কবরের সংখ্যা বৃদ্ধি পাওয়া ছাড়া আর কি দিয়েছে তোমাদের এই শত্রুতা?
তুর্য, তুমি ভুল করছো। আমি শত্রুতা ভুলে গেলেও মির্জাবাড়ি তাদের শত্রুতা ভুলবে না। ওরা তোমাকে বাঁচতে দেবে না। আমার ভালোবাসার জন্য যুদ্ধ করার শক্তি এবং সাহস আমার আছে বাবা, কিন্তু নিজের সন্তানের ভালোবাসার জন্য নিজের শত্রুতা ভুলে যাবার শক্তি তোমার নেই। এসো বন্যা, এই বাড়িতে যদি তোমার স্বীকৃতি না হয় তাহলে এই বাড়ি আমারও প্রয়োজন নেই। এসো। তুর্য, ওগো ওগো, তুর্য চলে যাচ্ছে। ওকে তুমি ফেরাও, ফেরাও। তুর্য তো চলে যাচ্ছে, ওকে ফেরাও। তুর্য, দাঁড়াও। দীর্ঘ ২৬ বছর পর আমি তোর মুখে বাবা ডাক শুনেছি। মৃত্যুর পূর্বদিন পর্যন্ত এই বাবা ডাক শোনার জন্যে আমি যা খুশি তাই করতে পারি। বাবা। মা, আমি কালই তোমাদের বিয়ের প্রস্তাব নিয়ে মির্জা বাড়িতে যাব। কি? মুন্না পালিয়েছে? কি করে পালালো? তোমরা কি সব বয়রা কানা হয়ে গিয়েছিলে? সারা রাত ধরে মির্জা বাড়ির মেয়ে, মির্জা বাড়ির ইজ্জত তার ঘরে নেই, আর তোমরা সবাই সকালে এসে আমাকে জানাচ্ছ। কি পেয়েছো তোমরা? কি পেয়েছো? তোমাদের ভুলের জন্য মির্জা বাড়ির ইজ্জত আর ধুলোয় মিশে যাবে? না, ধুলোয় মিশে যাবে না। খান, তুমি আমার বাড়িতে? হ্যাঁ মির্জা, আমি তোমার ঘরের ইজ্জত সসম্মানে তোমার কাছে ফিরিয়ে দিতে এসেছি। তুর্য, ভাইজান, আপনার বোনকে আমি ভালোবাসি। বন্যা আপনার বাড়ি ছেড়ে আমার কাছে চলে গিয়েছিল, কিন্তু এভাবে আমি আমার ভালোবাসা পেতে চাই না, আর তাই ওকে আমি ফিরিয়ে এনেছি। মির্জা, আজ আমি কোনো ঝামেলা করতে আসিনি। আমি এসেছি আমাদের খানদানি ঝামেলা মেটাতে, ৩ পুরুষের সংঘর্ষের সমাপ্তি ঘটাতে। ছোটবেলায় পড়েছি দুষ্ট লোকের মিষ্টি কথায় কখনো ভুলতে নেই। সে শিক্ষা আমার আজও মনে আছে আরবাজ খান। মির্জা, তোমার আমার পরিবারের যে সংঘর্ষ তার বলি হয়েছে আমার দাদা, আমার চাচা, আমার ভাই। তেমনি তোমাকেও হারাতে হয়েছে তোমার বাবা, চাচা সহ আপনজনদের। এই শত্রুতার জের আমি আর টানতে চাই না, হারাতে চাই না আমাদের আপনজনদের। আজ খান পরিবার মির্জা পরিবারের সাথে সম্পর্ক গড়ার দাবি নিয়ে এসেছে। আমি বন্যার সাথে তুর্যের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। অসম্ভব! এই বিয়ে কোনো দিন হবে না। মির্জা, তোমার বোন বন্যা আমার ছেলেকে ভালোবাসে। আমার পিস্তলের গুলি ভালোবাসে খান বাড়ির রক্ত। রক্ত কি আপনাকে শান্তি দিতে পারে? রাতের আধারে কি আপনি শান্তিতে ঘুমোতে পারেন? শান্তিতে আমি ঘুমাবো সেদিন, যেদিন খান ভিলা পুরুষ শূন্য হবে। মির্জা, খান বংশকে নির্বংশ করে যদি তুমি শান্তি পেতে চাও তাহলে চালাও গুলি। আজ পুরো খান বংশ তোমার চোখের সামনে দাঁড়িয়ে, চালাও গুলি। না ভাইয়া, বন্যা সরে যা। না ভাইয়া, আমি সরব না। আজ আমি কোনো রক্তপাত হতে দেব না। ওরা আমাদের শত্রু বন্যা। কিসের শত্রুতা? তুমি, আমি বা আমাদের পূর্বপুরুষেরা কি শত্রুতা করেছিল খানবাড়ির সাথে? কেন কেন ৩ পুরুষের ভুলের জন্য তুমি আমাদের ভালোবাসাকে অগ্রাহ্য করবে? খান সাহেব যখন তার সন্তানের ভালোবাসার জন্য শত্রুতা ভুলে যেতে চাইছেন, তখন আমার জন্য তুমি কেন পারবে না তোমার শত্রুতা ভুলতে? খান বাড়ির লোকেরা প্রেম ভালোবাসার ভাষা বোঝে না বন্যা। মিথ্যে কথা। প্রেম ভালোবাসার ভাষা বোঝেননি আপনি। আমাদের প্রেম আপনার চোখ খুলে দিতে পারেনি, আর তাই এখনো নিজের বোনের দিকেই অস্ত্র তাক করে আছেন। মির্জা, তুমি কি চাও না তোমার পরিবারের মানুষগুলো শান্তিতে বসবাস করুক? তোমার গ্রামের মানুষগুলো শান্তিতে বসবাস করুক? তোমার বোন সুখে শান্তিতে সংসার করুক? আমি যদি আমার খানদানের শত্রুদের ক্ষমা করে দিয়ে তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক গড়তে পারি, তাহলে তুমি কেন পারবে না?
খানের কথায় তুমি ওর সাথে সম্পর্ক করো না। সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু ওই খানকে করা যায় না। মির্জা, যদি আমাকে গুলি করলে তোমার রক্তের তৃষ্ণা মেটে, যদি আমাকে খুন করলে ফিরে আসে তোমার পূর্বপুরুষরা, তাহলে চালাও গুলি, আমাকে শেষ করে দাও। তবু ওদের প্রেমের সম্পর্ক তুমি মেনে নাও মির্জা। ঠিক আছে খান সাহেব, ঠিক আছে। যদি তুমি শত্রুতা ভুলে গিয়ে আমার বোনকে তোমার ঘরে বউ বানিয়ে নিতে পারো, তাহলে আমিও পারবো তোমাকে আত্মীয় বলে স্বীকার করে নিতে। পারবো আমাদের দুজনের শত্রুতা ভুলে যেতে। Oh, come on, guys. Is that a game or for real? I don't think so. Anyway, let's get happy, everybody. আজ থেকে মির্জার খান দুই পরিবার আত্মীয়। সমস্ত শত্রুতার আজ এখানেই পরিসমাপ্তি। আর এই খুশিতে আগামী 7 দিন খান বাড়িতে নাচ গান আর ফুর্তির আয়োজন হবে। আর সেই আয়োজনে প্রধান অতিথি হবে শফকত মির্জা। শুধু তাই না, আমি আরো ঘোষণা দিচ্ছি, আজ থেকে 3 দিনের মধ্যে হবে তুর্য আর বন্যার গায়ে হলুদ, 4 দিনের দিন বিয়ে।